ফরাসি দেশের একজন স্বনামধন্য বীর এবং নাইট এক সময় একজন অতীব সুন্দরী মহিলার প্রেমে পড়ে যান। আর সেই মহিলাটিও নাইটকে সন্তুষ্ট রাখার জন্যে এবং তার মন পাবার জন্যে তার সব কিছু উজাড় করে দিতেন। এমনকি নারীর সব থেকে মূল্যবান সতীত্ব সেটাও তিনি খরচ করে বসেছিলেন নাইটের জন্যে। ভদ্রমহিলা তখন নাইটের কাছে সম্পদলোভা হয়ে ওঠেন। নাইট যা চান তাই দেন তিনি। না চাইতেই নিজের থেকে তিনি তার দেহের নৈবেদ্য সাজিয়ে অপেক্ষা করে থাকতেন প্রতি রাত্রে। কিন্তু হঠাৎ একদিন রাজার হুকুমে নাইটকে যুদ্ধে যেতে হলো, স্পেন এবং অন্যত্র। সুন্দরীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মন খারাপ হলেও যুদ্ধে গিয়ে নাইটের সুনাম আরও বেড়ে গেল। রাতারাতি আরও বিখ্যাত হয়ে উঠলেন তিনি। যুদ্ধ শেষে তিনি বীর নায়কের মতো দেশে ফিরে এলেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন আজকের গল্প অ্যানিস নিনের লেখা রোম্যান্স। তবে গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান, পারলে শেয়ার করুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহিত করবে ভালো ভালো গল্প উপস্থাপনা করতে। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প অ্যানিস নিনের লেখা রোম্যান্স। ওদিকে নাইটের অনুপস্থিতিতে তাঁর প্রেমিকা আর অপেক্ষা করে থাকতে পারলেন না। জীবনের নিঃসঙ্গতা কাটাবার জন্যে তিনি একদিন বিয়ে করে বসলেন এক বয়স্ক বুদ্ধিমান ভদ্রলোককে। রাজ দরবারে দারুণ খাতির তার। ভদ্রলোক মহা খুশি, কিন্তু বাড়িতে ফিরলে তার সেই খুশির আমেজটা নিমেষে কর্পূরের মতো উবে যায় যেন। তার স্ত্রী সেক্স ছাড়া আর কিছু বোঝে না, কিন্তু সে জানে না সেক্স ছাড়াও দাম্পত্য জীবন অন্য কিছু দিয়েও পরিপূর্ণ করে তোলা যায়। স্ত্রীর সঙ্গে কিছুদিন ঘর করবার পরেই ভদ্রলোক যেন বুঝতে পারেন তার মতো জ্ঞানীগুণী মানুষের যে ধরনের বউ হওয়া উচিত ছিল তা তিনি পাননি। নাইট দেশে ফিরেই তার প্রেমিকার বিয়ের খবর শুনে প্রথমে একটু মুষড়ে পড়লেও একটুও দমলেন না, কিংবা একেবারে হাল ছেড়ে দিয়ে বসলেন না। একদিন তার প্রেমিকার সঙ্গে বর্তমানে ভদ্রলোকের স্ত্রী দেখা করতে গেলেন তার স্বামীর বাড়িতে। ভদ্রলোক দারুণ আলাপি এবং অমায়িক। নাইটকে তিনি খুব খাতির করে আপ্যায়ন করলেন। সোজা তার শয়নকক্ষে নিয়ে গিয়ে বসালেন তাকে সম্মানিত অতিথির মতো। পরে নৈশ ভোজের পর দামি মদ খাওয়ালেন। নাইট দারুণ তৃপ্ত, তবু যেন কিসের অভাব। তার সেই অভাবটা পূরণ করতে এগিয়ে এলেন ভদ্রলোকের স্ত্রী, নাইটের প্রাক্তন প্রেমিকা। ভদ্রমহিলা নাইটকে আদর আপ্যায়ন করতে চাইলেন ঠিক আগের মতো। একটুও বদলাননি তিনি। ভদ্রমহিলার মনের ভাবটা টের পেয়ে আড়ালে তিনি তার প্রাক্তন প্রেমিকার কানে কানে ফিসফিস করে আগের মতো প্রেম নিবেদন করে বললেন, মানুষের ইচ্ছা থাকলে একটা না একটা উপায় ঠিক হয়ে যায়। তোমার স্বামী ঘুমিয়ে পড়লে তুমি আমার ঘরে চলে এসো।
অসম্ভব। ভদ্র মহিলা 2 পা পিছিয়ে গিয়ে হতাশা সুরে বলে উঠলেন, ওর ঘুম ভীষণ হালকা, তাছাড়া মাঝে মাঝে আমার গায়ের ওপর হাত রেখে ঘুমন, তাই আমার আশঙ্কা ঘুমের মধ্যে আমাকে না পেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? তোমার স্বামী কি শুধু তোমার গায়ে হাত দেন, না অন্য কিছু করেন? না, এ বয়সে অন্য আর কি করতে পারেন? নাইট বুঝলেন ভদ্র মহিলার বয়স্ক স্বামী বয়সের ভারে তার যৌন ক্ষমতাও হারিয়ে ফেলেছেন বোধহয়। ভালোই হয়েছে। নাইট সঙ্গে সঙ্গে খুশি হলেন, এই ভেবে যে ভদ্রলোক তার প্রেমিকাকে বিয়ে করে তার কাছ থেকে ছিনিয়ে নিলেও তার প্রেমিকার দেহ খুন করতে পারেনি, আর তার প্রেমিকাও তার অক্ষত সতীত্ব রক্ষা করে আসছে তার জন্যে। এই সব কথা ভেবে নাইট এবার তার প্রেমিকাকে বললেন, তাহলে তো ভালোই হলো প্রিয়তমা, তুমি অন্য একটি মেয়েকে ওর পাশে শোয়াতে পারবে না? তোমার বাড়ির পরিচারিকা কিংবা অন্য কোনো মেয়ে যে কিনা তোমার হয়ে প্রক্সি দিতে পারে? উত্তম প্রস্তাব। ভদ্র মহিলা আনন্দে নেচে উঠলেন। চট জলদি বাড়ির ভেতরে প্রবেশ করে তার ব্যক্তিগত তরুণী পরিচারিকাকে কাছে ডেকে বললেন, তোমার জন্যে আমি তো অনেক কিছু করেছি, এবার তুমি আমার একটা উপকার করবে? বেশ তো, কি করতে হবে বলুন? পরিচারিকা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলে উঠল, আপনার হুকুম মতো কাজ করতে আমি এক পায়ে খাড়া। তাহলে শোনো বাছা। ভদ্র মহিলা অতঃপর তার কাজের কথাটা চটপট সেরে নিতে চাইলেন। ওই যে নাইট ভদ্রলোককে দেখছো? দূরে নাইটের দিকে আঙুল দেখিয়ে বললেন তিনি, আজ উনি আমাদের অতিথি হলেও ওর সঙ্গে আমার ভালোবাসা দীর্ঘদিনের। ঘটনাচক্রে বলতে পারো আমার অধৈর্যপনার দরুনই ওর সঙ্গে আমার বিয়েটা হতে পারেনি, তাই ওর সঙ্গে আমাকে কয়েকটা জরুরি কথা বলতে হবে, আর সেটা আমি গোপনে সারতে চাই আজ রাতেই। সেজন্যে তোমাকে অনুরোধ করছি, আজ রাতে বিছানায় আমার জায়গায় তুমি শোবে। আমার স্বামী মানে তোমার মনিব রাতে ঘুমের ঘোরে মাঝে মাঝে আমার গায়ে একটু হাত রেখে থাকেন, তারপর আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, উনি যখন তোমার গায়ে হাত রাখবেন তুমি কিন্তু একটু নড়বে না, কথাও বলবে না, স্রেফ চুপটি করে শুয়ে থাকবে। দেখো, এমন কোনো কাজ করবে না, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? আমার স্বামী স্পর্শ সুখ পেয়ে উত্তেজনা বশে এমন কোনো কাজ করবে না যাতে তিনি টের পেয়ে যান আমি তার পাশে শুয়ে নেই, আমার বদলে তুমি। পরিচারিকা জিভ কেটে বলে, ছি ছি, আমি কেন অমন খারাপ কাজ করতে যাব? তাহলে তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার তরফ থেকে কোনো অন্যায় কাজ হবে না। এই কথা বলে রাজি হয়ে গেল পরিচারিকা। রাতে ভদ্রমহিলার স্বামী এবং প্রেমিক নাইট যুদ্ধ বিগ্রহের গল্প শেষ করে আর এক দফা মদ্যপান সাঙ্গ করে ওর কামরার দিকে পা বাড়ালেন। মনিব পত্নীর নির্দেশে অন্ধকারের মধ্যে ভদ্রলোকের শয়নকক্ষে পরিচারিকাটি লুকিয়ে বসেছিল। এক সময় সেই ভদ্রলোক রোজকার অভ্যাস মতো বিছানায় শুয়ে পড়লেন, ঘরের আলো নিভিয়ে। পরিচারিকাটি প্রস্তুত হয়েই ছিল। ঘরের আলোটা নিভে যেতেই গুটি গুটি পায়ে বিছানায় উঠে ভদ্রলোকের পাশে শুয়ে পড়ল। একটু পরেই
ভদ্রলোকের অভ্যাস ছিল বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়া। সেদিনও তার ব্যতিক্রম হলো না। পরিচারিকাটি ভয়ে সিটকে রইল। তখন তার মনিব ঘুমের ঘোরে তার গায়ে হাত রাখলেন। তাকে চিনতে পারলেই সমূহ বিপদ, কেলেঙ্কারির এক শেষ একেবারে। ওদিকে ভদ্রলোক ঘুমিয়ে পড়া মাত্র ভদ্রমহিলা তাঁর স্বামীর ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন তার প্রেমিক নাইটের ঘরের উদ্দেশ্যে। একটু পরেই দেখা গেল নাইটের পাশে ভদ্রমহিলা এবং স্বামীর পাশে পরিচারিকা শুয়ে আছে। ভদ্রলোক প্রায় সারাটা রাত ঘুমিয়ে কাটালেন। নাইট কিন্তু সারা রাত জেগে রইলেন। ভদ্রলোকের স্ত্রী মানে তাঁর প্রেমিকার সঙ্গে স্ফূর্তি করে প্রায় সমস্ত রাতটাই কাটিয়ে দিলেন। কিন্তু ভদ্রলোক অভ্যাস মতো নিজের স্ত্রী ভেবে ভোর রাতে হাত রাখলেন তরুণী পরিচারিকাটির গায়ে। আজ হঠাৎ তাঁর হাতটা গিয়ে পড়ে পরিচারিকার বুকের ওপরে। চমকে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে। তার ঘুম গেল ভেঙে। অন্ধকার ঘর, কিছুই দেখা যায় না। তবে সেই অন্ধকারেই মেয়েটির বুকে হাত রেখেই তিনি বুঝতে পারলেন মেয়েটির স্তন দুটি সুউচ্চ চূড়ার মতন, আর একটু যেন মাংসলো। খানিক পরেই তার হাতে স্পর্শ পেয়ে স্তনের বৃন্তদ্বয় আরও বেশি শক্ত হয়ে উঠল। কেমন যেন সন্দেহ হলো ভদ্রলোকের। তিনি তার সেই সন্দেহ নিরসন করার জন্যে মেয়েটির বুকের ওপর রাখা হাতটা ধীরে ধীরে নিচে, নাভির অনেক নিচে নামিয়ে নিয়ে গেলেন। একেবারে মেয়েটির গোপন অঙ্গের প্রান্তভাগে তার চঞ্চল হাতটা এসে ঠেকল এক সময়। মেয়েটির দুই অরুর সন্ধিস্থল অসম্ভব ফোলা ফাঁপা, একটু বেশি মাংস যেন সেই জায়গাটায়। সেখানে হাত রেখে তিনি বুঝলেন না, কোনো মতেই এ তাঁর বউ হতে পারে না। সঙ্গে সঙ্গে ভদ্রলোক ভাবলেন ওরা নিশ্চয়ই তাঁর সঙ্গে চালাকি করেছে। মনে মনে তিনি ভাবলেন একটু ধৈর্য ধরে দেখা যাক ওরা কি করে। ওরা দুজনে এমন কি করতে পারে সেটা অনুমান করে নিয়ে চুপচাপ শুয়ে না থেকে তিনিও সুন্দর করে একটা চুমু দিলেন মেয়েটির সিক্ত ঠোঁটে। মেয়েটি প্রথমে ভয়ে আড়ষ্ট হয়ে থাকলেও ভদ্রলোকের ক্রমাগত চুমুর প্রত্যুত্তরে বুঝি বা সেও একবার তার মনিবের ঠোঁটে চুমু খেয়ে ফেলল। শুধু তাই নয়, দুহাত দিয়ে সে তার মনিবের গলা জড়িয়ে ধরল আবেশে, উত্তেজনায়। তরুণী পরিচারিকার কাছ থেকে সাড়া পেয়ে এরপর ভদ্রলোক স্ত্রীর সঙ্গে ঠিক যা যা করতেন মেয়েটির সঙ্গেও ঠিক তাই করতে শুরু করলেন এক এক করে। প্রথমেই মেয়েটিকে পোশাক মুক্ত করে নিজেও তিনি পোশাক মুক্ত হলেন। তারপর দুটি দেহ মিশে গিয়ে একাকার হয়ে গেল। ভূমিকম্পের মতো দুজনের দেহ থর থর করে কেঁপে উঠতে লাগলো, সেই সঙ্গে বিছানাটাও। সেই অবস্থায় চরম উত্তেজনাময় মুহূর্তে উপনীত হওয়ার আগে ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন, নাইট মশাই, আপনি কোথায়? কি করছেন? আপনিও কি আমার মতো? ভদ্রলোকের গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন নাইট। সেই সঙ্গে ভদ্রমহিলাও আঁতকে উঠলেন। তাঁরা ধরা পড়ে গেছেন স্বামীর কাছে। তাহলে এবার কি হবে?
সাড়া না পেয়ে ভদ্রলোক আবার জোরে হাঁক দিলেন। কথা বলছেন না কেন নাইট মশাই? নাইট এবার জবাব দিলেন, কেন, কি হয়েছে? আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। এ ধরনের বিনিময়ে আমি খুব আগ্রহী, আমি খুব তৃপ্তি পাচ্ছি। কিসের বিনিময়ে? নাইট তো শুনে থ। কেন, এই সহজ কথাটা বুঝতে পারলেন না? এই যে বিনিময় করেছেন আজ রাতে, একটি প্রৌঢ়া বিবর্ণ অসতী বহু ব্যবহৃতা মহিলার বিনিময়ে যে টাটকা তাজা আমার কথার বাধ্য আর আমার মনের মতো মেয়েটিকে দিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি জানেন নাইট মশাই, বিয়ের পর এত আনন্দ আমি কখনো পাইনি। এই অভূতপূর্ব আনন্দ পাইয়ে দেবার জন্যে আর একবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ওদিকে তরুণী পরিচারিকাটি হতবুদ্ধি হয়ে নিঃশব্দে পড়ে রইল ভদ্রলোকের ভারী শরীরের নিচে। এটাই তার প্রথম এ ধরনের সুখ প্রাপ্তি, তাই স্বভাবতই ভদ্রলোকের থেকে একটু বেশি অভিভূতা সেও। ভোর হয়ে আসছিল। নাইট তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ে কোনো রকমে গায়ে পোশাক চাপিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর এক লাফে তার ঘোড়ার পিঠে উঠে বসে ঘোড়া ছুটিয়ে দিলেন নিমেষে। এমনকি ভদ্রলোক ও ভদ্রমহিলাকে ধন্যবাদ জানাতেও ভুলে গেলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনারা কি ধরনের বা কার লেখা গল্প শুনতে চান সেটিও কমেন্ট করে জানালে আমার গল্প চয়নে বিশেষ সুবিধে হবে। ধন্যবাদ।